তার সঙ্গে বাটার ক্রিম সবকিছু মিলেমিশে না দারুণ লাগছে। बटर आ गया है ऊपर से पूरा इतना सारा बटर। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30, আর এই সন্ধ্যেবেলা মানে কিন্তু আমাদের একটু স্ন্যাক্স টাইপের খাবার খেতে তো ইচ্ছা করেই, বাট আজকে আমাদের দুজনেরই মানে ইচ্ছা করছে একটু কাবাব খাবো, মানে ভালো কাবাব বলতে পারো যে দিল্লি সেই আসলাম বাটার চিকেন টাইপের খাবার। আর কলকাতা শহরে যদি তোমাদের দিল্লি আসলাম চিকেনের মতো বাটার চিকেন বা এইরকম টাইপের কাবাব খেতে হয় তাহলে কিন্তু এক তোমাদের জাকারিয়া স্ট্রিটের দিকে যেতে হবে, যেখানে দিল্লি সিক্সে পাওয়া যায়, আর হচ্ছে সাউথ ক্যালকাটায় যদি বলো ওয়েস্ট মলের একদম পাশের গলিতে সায়না চিকেন কর্নার, যেখানে কিন্তু একদম দুর্দান্ত দিল্লি স্টাইল আসলাম বাটার চিকেনের মতো কাবাব পাওয়া যায়। বাট আমি তো এখানে আগেও গেছি, এইবার আসার কারণ এক তো ক্রেভিং আমাদের দুজনের আছেই যে একটু ভালো মানে জমিয়ে অনেক টাইপের কাবাব খাবো, আর দুই হচ্ছে এনাদের নতুন এসি রেস্টুরেন্টও খুলে গেছে। তাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম কোয়েস্ট মলের সামনে, আর এখন যাবো হচ্ছে সায়না চিকেন কর্নারে, সেখানে গিয়ে জমিয়ে কাবাব খাবো, দেখাবো তোমাদের যে কী টাইপের কাবাব পাওয়া যায়, বেসিক্যালি নতুন কিছু এসছে নাকি তারও ইনফরমেশন এই ব্লগে পাবে। আর এইখানকার কাবাব একবার বস তোমরা খেয়ে দেখো, মানে সেই লাগবে। যারা দিল্লিতে আসলাম বাটার চিকেন খেয়েছো তারা অনেকটা রিলেট করতে পারবে। এই হচ্ছে পার্ক সার্কাসের কোয়েস্ট মল, আর কোয়েস্ট মলের এই যে পাশের গলিটা দেখতে পাচ্ছ, এই গলি থেকেই কিন্তু তোমাদের কিছুটা যেতে হবে, গেলেই কিন্তু পেয়ে যাবে সায়না চিকেন কর্নার। ডিসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। চলে এসেছি কিন্তু আমরা সায়না চিকেন কর্নারে, আর এই যে সেটআপটা এটা তোমাদের কাছে অতি পরিচিত, আর এখন কিন্তু নন এসি বসার জায়গার সঙ্গে এসি আর কি রেস্টুরেন্টে কিন্তু সায়না চিকেন কর্নারে হয়ে গেছে, এবং তার সঙ্গে বিরিয়ানি এবং আরও প্রচুর আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। দাদা কেমন আছো? এইখানে প্রচুর খাবার দেখতে পাচ্ছ, মানে কাবাবের যা আইটেম আছে। দাদা কি কি আছে একটু বলে দেবে? এই তো দাদা তো বলবে। দাদা কোথায় ছিলে, কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা এখন তো নতুন পুরো একদম ফাইন ডাইনিং এসি রেস্টুরেন্ট। হ্যাঁ একদম ফাইন ডাইনিং হয়ে গেছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। আর কতজন মোটামুটি ওখানে বসার জায়গা? 42। আর নতুন কি আইটেম চালু হয়েছে? নতুন এখানে আপনার চিকেন বিরিয়ানি চালু হয়েছে, আর কিছু গ্রেভি আইটেম চালু হয়েছে। আচ্ছা, আর নান রুটি এগুলো তো আছে? রুটিতে সব রুটি চালু হয়ে গেছে। আচ্ছা, মানে এখন সায়না চিকেন কর্নারে কাবাবের সাথে সাথে লোকে বিরিয়ানিও পেয়ে যাবে? বিরিয়ানিও পেয়ে যাবে, গ্রেভি আইটেম চিকেন ভর্তা বা চিকেন কাস্তা, মানে মুগলাই খাবার দাবারও পাওয়া যাচ্ছে। পেয়ে যাবে। আচ্ছা, আর মোটামুটি এখন টাইমিং কি আছে আগের মতো? এখনই সেমি টাইমে জায়গার মতো। আচ্ছা, মানে কটা থেকে? 4টা থেকে 12:30। 12:30 অবধি খোলা থাকছে। আর ডেলিভারি চাইলে তো সেগুলো পেয়ে যাবে জোম্যাটো? হ্যাঁ হ্যাঁ, জোম্যাটো আছে, তোমার সুইগিতে আছে, সুইগিতে আছে, রানিং আছে সুইগিতে। আচ্ছা, আর এখানে দাদার থেকে একটু জানবো, দাদা কি কি আছে একটুখানি বলে দাও। रोस्टेड चिकन, এটা রোস্টেড চিকেন, हरियाली टिक्का, चिकन टिक्का, फ्राई चिकन, तंदूरी चिकन। আচ্ছা, আর এগুলো সব কি এই বাটারে একদম দিল্লি স্টাইল তাই তো? एकदम सर। আর এইখানে কি আছে? ये फ्राई चिकन है सर। फ्राई चिकन মানে এটাই কি এরকম ভাবে তৈরি করা হয় নাকি, না এটা আলাদা? ये तेल में भाजा जाता है। ये तेल में? अच्छा, मतलब वो जो दिल्ली में फ्राइड चिकन मिलता है? जी, আচ্ছা আচ্ছা, তো দাদা এখানে বানাবে সেটা তো তোমাদের দেখাবোই। ये फ्राइड चिकन, दिल्ली फ्राई चिकन। दिल्ली फ्राइड चिकन। लेग पीस और ब्रेस्ट पीस दोनों ही ऑप्शन আছে। ये देखिए ब्रेस्ट पीस है, ये ब्रेस्ट पीस और ये वाला लेग पीस। अच्छा, जो भी कस्टमर को चाहिए वो मिल जाएगा। हाँ हाँ, ফ্রাই রেডি হয়ে গেছে, একদম ডিপ ফ্রাই দেখতে পাচ্ছ। উপরে কি চাট মশলা গেল? यस सर। আচ্ছা চলো, এই হচ্ছে পুরো ফ্রাইড রেডি হয়েছে। এবার দাদা কিন্তু স্পেশাল যে রোস্টেড চিকেন আছে সেটা রেডি করবে। চলো কি করে রেডি হয় সেটা দেখাচ্ছি, মানে একদম বাটার ক্রিম দিয়ে। ड्राई दे देगा मुन्ना भाई। 4 पीस तो मलाई पाव बना दो ना यार। 3 पीस मलाई का आप कर देंगे सर। देखिए ड्राई रेशमी कबाब। रेशमी कबाब, इसमें इतना बटर जाता है पूरा? हाँ सर, बटर देके देते हैं। আরে বাবারে, মানে পুরো একদম বাটারে চুপচুপ দেখতে পাচ্ছ। মানে যাদের কাবাব পছন্দ তাদের জন্য কিন্তু একদম দারুণ লাগবে। और मलाई कैसे बनता है, उसमें क्रीम जाता है? हाँ सर, क्रीम से बनता है। अच्छा अच्छा, ये मलाई बन रहा है। अच्छा, ठीक है सर। ये चाट मसाला, चाट मसाला सर। समझा, एक चिकन टिक्का हो गया है। ये पूरा मलाई कबाब। यस सर। এখানে কিন্তু আমি 4 পিস করে নিয়েছি, মানে আমি অল্প করে নিয়েছি। বেসিক্যালি তোমরা কিন্তু একটা গোটা শিক পাবে, মানে এক প্লেটে কিন্তু একটা গোটা শিক থাকে। যেখানে দাদা ক পিস করে থাকে এক প্লেটে? 7 पीस होगा सर। 7 পিস। बटर आ गया इसमें। ऊपर से पूरा इतना सारा बटर, একদম দেখো মানে সেই যাকে বলে। আর কলকাতায় বসে কিন্তু তোমরা এরকম দিল্লি স্টাইল কাবাব শুধুমাত্র সায়না চিকেন কর্নারেই পেয়ে যাবে। ये বাটার চিকেন, यस सर। এটা আমাদের স্পেশাল বাটার চিকেন। এই হচ্ছে যে স্পেশাল বা ফেমাস বলতে পারো বাটার চিকেন।
এখানে ইউনিক আইটেম, এটা ইউনিক আইটেম একদম। এইখানেও কিন্তু লাস্টে পুরো বাটার যাচ্ছে, দেখো। এই রেডি হয়ে গেল বাটার চিকেন। এর সাথে খাওয়ার জন্য কিন্তু নান, পরোটা, রুটি, রুমালি রুটি সবকিছু পেয়ে যাবে। তোমাদের সিটিং ক্যাপাসিটি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দাদা কিন্তু কন্টিনিউ এই রোস্টেড যে আমরা আর কি এইখানে খাচ্ছি সেটা কিন্তু কাটিং হচ্ছে এখানে। এই যে একটা পিস দেখো এরকম ছোট ছোট করে কাটা হচ্ছে। ऊपर से डालता ना बटर से पहले डालता, बटर ही बटर लगा रहा ऊपर से डालना, ऊपर में दिख नहीं रहा। পুরো বাটারই বাটার। দাদা দেখো আরো বাটার দিচ্ছে। ও হো হো, মানে সেই ব্যাপার সত্যিকারের। মানে কাবাবটা জাস্ট দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে কিন্তু নিচেও তোমরা নন এসি সেকশন পেয়ে যাবে বসার জন্য, আর ওপরে কিন্তু এনাদের নতুন এসি সেকশন আছে। সায়না চিকেন কর্নারের নতুন একদম বসার জায়গা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু এসি সেকশন পেয়ে যাবে। আর এনাদের আরেকটা যে নন এসি সেকশন আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইডটাতে। বেসিক্যালি এইখানেও কিন্তু সায়না চিকেন কর্নারে নন এসি সেকশন আছে, এখানে বসেও খেতে পারবে। আর তোমরা যদি চাও একদম নতুন এসি সেকশনে বসে খাবে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ নতুন সায়না চিকেন কর্নারে এসি সেকশন, মানে জাস্ট দারুণভাবে সাজানো। ওপরটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি, এনাদের কাউন্টারটা সামনে, বাট বসার জায়গা কিন্তু এই দিকটায়। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, মানে এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে। আর ভেতরে মোটামুটি 42 জন বসার ক্যাপাসিটি আছে। এই হচ্ছে সায়না চিকেন কর্নারের নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে কিন্তু পুরো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। ওপরে সুন্দর এবং ফল সিলিং করা, আর তার সঙ্গে কিন্তু এখানে প্রায় 40-42 জন বসে খেতে পারবে। আর পুরোটাই কিন্তু এসি সেকশন। এইখানে একটা ওয়েটিং এরিয়া আছে। আর বাকি এইটা হচ্ছে পুরো জায়গা দেখতে পাচ্ছ, এখানে রিসেপশন আছে। আর এই হচ্ছে টোটাল সিটিং ক্যাপাসিটি, মানে সেই কিন্তু এখন কিন্তু আগের মতো নিচে আর ছোট জায়গা নেই, এখন পুরো এসি সেকশন হয়ে গেছে। আর এইদিকে ওয়াশরুমের ব্যবস্থাও আছে, হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও আছে। এবার চলো আমরা এই দিকটাতে বসি। অ্যাম্বিয়েন্স তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ, মানে কি কি পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এখানে বিরিয়ানির অপশানও আছে, মেনুর দাম কাটা আছে। এবার দামটা আমি জেনে তোমাদের বলে দেবো। বাকি এখানে দেখো প্রচুর খাবার দাবার কিন্তু আমার কাছে আছে, মানে কাবাব থেকে শুরু করে তন্দুরি রুটি, এইদিকে পরোটা, তো সবটাই ট্রাই করবো এবং তোমাদের বলবো। আর আমি কিন্তু একটু অল্প কোয়ান্টিটিতে নিয়েছি, কারণ এতটা তো খেতে পারবো না, জাস্ট টেস্ট করবো এবং তোমাদের বলবো। তোমাদের কিন্তু এক একটা প্লেটে কোয়ান্টিটি আরও বেশি থাকবে, মানে মোটামুটি 7 পিস করে। দেখো খাবার দাবার তো মোটামুটি সবটাই নিয়ে নিয়েছি। এবার কি কি নিয়েছি তোমাদের একটুখানি বলে দিই। এখানে প্রথমে দেখো ফ্রাইড চিকেন আছে, যেটা বেসিক্যালি একটা লেগি আমি নিয়েছি। এইরকম সুন্দর ফ্রাইড চিকেন, আর তার সঙ্গে ওপরে এরকম চাট মশলা দেওয়া আছে, স্যালাড আছে, এইদিকে গ্রিন চাটনি আছে। আর এইখানে নিয়েছি রোস্টেড চিকেন, মানে যেটা দিল্লির আসলাম বাটার চিকেন রোস্টেড, সেইটা নিয়েছি। আর এইরকম সুন্দর দেখো বাটার ক্রিম, মানে জাস্ট অসাধারণ। এক কথায় যদি বলো, এই কাবাব যারা খেয়েছো তারা জানো যে এই কাবাবের টেস্ট কেমন। আর এইখানে নিয়েছে হচ্ছে মালাই কাবাব, যেটা কিন্তু বোনলেস রেশমি কাবাবের মধ্যে এইরকম পুরো বাটার আর ক্রিম দিয়ে করা। আর আমি অল্প করেই নিয়েছি, বাট এক প্লেটে তোমরা কিন্তু 7 পিস মতো পেয়ে যাবে। আর এইটা হচ্ছে নর্মাল রেশমি কাবাব, যেটার মধ্যে কিন্তু বাটার দেওয়া আছে, স্যালাড, লেবু আর চাটনি কিন্তু সবটার সঙ্গেই পেয়ে যাবে। এবার আমি প্রথমে একটু টেস্ট করে দেখি রেশমি কাবাবটা, যেটা কিন্তু একদম বাটারে চুপচুপ করছে আর পুরো বোনলেস। একটু গ্রিন চাটনিতে ডিপ করে খেয়ে দেখি। দারুণ খেতে, কত সুন্দর, মানে বারবিকিউ করা হয়েছে। তারপরে একদম নরম, জাস্ট এরকম ধরছি খুলে চলে আসছে। আর পুরো বাটারে চুপচুপ করছে, পুরো একটু গ্রিন চাটনিতে ডিপ করলাম। হাতে এরকম পেঁয়াজ, খাবারটা ফ্যান্টাস্টিক খেতে। এবার হচ্ছে সেই দিল্লি স্টাইল ফ্রাইড চিকেন, এটাও একটু টেস্ট করে দেখি। এইরকম সুন্দর একটা লেগ পিস দিয়েছে দেখো, একটু চাটনিতে ডিপ করে। এটা যেমন বাইরে থেকে ক্রাঞ্চি, সেরকম কিন্তু ভেতরটা জুসি, মানে এক কথায় যদি বলতে হয় একদম দুর্দান্ত স্ন্যাক্স। আর এর সাথে কিন্তু এখানে চিকেন চটপটা পাওয়া যায়, যেটা কিন্তু একটু স্পাইসি, একটু আর কি
টক ঝাল মিষ্টি টাইপের হয়, সেই জিনিসটাও ট্রাই করতে পারো, সেটা আমি নিয়ে নিই। মোটামুটি যা যা পাওয়া যায় সবটাই নিচ্ছি, হারিয়ালি কাবাবটা নেই। আর বিরিয়ানিও কিন্তু নতুন পাওয়া যাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন রকমের নান রুটি এগুলো তো আছেই, এবং চিকেন ভর্তা বা গ্রেভি আইটেমও কিন্তু চালু হয়েছে। আর এটা কিন্তু পুরো ডিপ ফ্রাই করা দেখতে পাচ্ছ, আর প্রপার একদম দেখো এইরকম, মানে ভেতরটা পুরো জুসি আর বাইরেটা হচ্ছে একদম ক্রাঞ্চি। শুরুতে একটু ধরে হেল্প করছে মানে এইটাকে, একটু লেবু চিপে তারপরে জমিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে। এবার আমি পরোটার সাথে এই মালাই কাবাব খেয়ে দেখবো। তো পরোটা হচ্ছে এইরকম সাইজে দেখতে পাচ্ছ, তো আমি একটুখানি ছিঁড়ে নিলাম। তার সঙ্গে এইদিকে আছে মালাই কাবাব, আমি একটুখানি গ্রেভি যেটা আছে না পুরো ক্রিমের, এটা দিয়ে খেয়ে দেখি। এটা দারুণ খেতে। আর এরকম তান্দুরি রুটিও নিয়ে নিয়েছি সাথে, তো একটুখানি তান্দুরি রুটির সাথে এইরকম মালাই কাবাবটা তোমাদের দেখাই আর কি, এতটা সফট। জাস্ট দেখো, এই হচ্ছে মালাই কাবাব, পুরো ক্রিম বাটারে চুপচুপ করছে, মানে একদম কিন্তু সফট হয়েছে। এইরকম বাটার আর ক্রিমে ভরা, জাস্ট খেয়ে দেখি চলো। এটা জাস্ট নেক্সট লেভেলের খেতে, মানে এতটা জুসি জিনিসটা, আর তার সঙ্গে বাটার ক্রিম সবকিছু মিলেমিশে না দারুণ লাগছে। আর এটাও কিন্তু এক প্লেটে তোমরা নর্মালি 6 পিস থেকে 7 পিস পেয়ে যাবে। মানে বেসিক্যালি যে রেশমি কাবাব আছে সেটাই কিন্তু ক্রিম আর বাটার দিয়ে প্রিপেয়ার করা, যেটা তোমাদের দেখালাম। এবার ট্রাই করবো রোস্টেড, মানে এইখানকার ফেমাস এই হচ্ছে সেই রোস্টেড চিকেন, যেটার মধ্যে বাটার ক্রিম তো আছেই, তার মধ্যে পুরো একদম দেখতে পাচ্ছ সুন্দর একটা লেগ পিস, আর এইরকম বাটার আর ক্রিমে চুপচুপ করছে। আমি একটু শুরু খেয়ে দেখি আগে। এটাও দারুণ খেতে, মানে এক কথায় যদি বলতে হয় না, যাদের কাবাব পছন্দ তারা কিন্তু একবার এই জায়গাটা ভিজিট করতে পারো। এক কথায় দারুণ লাগবে, যেরকম খাবার দাবার সেরকম কিন্তু বর্তমানে অ্যাম্বিয়েন্সও আছে। আমি একটুখানি এই পরোটার সাথে টেস্ট করে দেখি চলো। একটু গ্রিন চাটনিতে ডিপ করলাম, কাবাব কোথায় এখানে যে কাবাব যদি ট্রাই করো, কাবাব খাবার যে একটা ক্রেভিং আছে না, বা তোমরা যদি কেউ দিল্লি না গিয়ে থাকো, বাট দিল্লির আসলাম বাটার চিকেনের অনেক ভিডিও দেখেছো, এই জায়গাটা ভিজিট করো। এইখানকার কাবাব খেয়ে জাস্ট মানে সেই লেভেলের এক্সপিরিয়েন্স তোমাদের হতে চলেছে। এইখানে যে বিরিয়ানি বর্তমানে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ, যেখানে চিকেন মাটন দু রকমেরই অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বিরিয়ানি আজ খতম হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ খতম হয়ে গেছে। তো চলো, এখানে বিরিয়ানির সাথে সাথে কিন্তু আরও প্রচুর আইটেমও আছে, যেগুলো তোমাদের মোটামুটি দেখালাম। আর অল টাইম দেখতে পাচ্ছ পুরো ভিড়, কারণ এখন যে সিটিং ক্যাপাসিটি হয়েছে মানে লিটারালি দুর্দান্ত। এছাড়াও তো কাবাব আছেই, যেগুলো দিল্লি স্টাইল আসলাম বাটার চিকেন পেয়ে যাবে কিন্তু সায়না চিকেন কর্নারে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর ওপরে যে মেনু ছিল, বিরিয়ানির প্রাইসটা কাটা ছিল। এখানে দেখো চিকেন বিরিয়ানি 150 টাকা, আর মাটন বিরিয়ানি কিন্তু 250 টাকা আছে। এছাড়াও যা যা এখানে পাওয়া যায় সব কিছুর কিন্তু মেনু দেওয়া আছে প্রাইস সমেত, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো আমি যেই আইটেমগুলো নিয়েছি সেগুলোর দাম কত পড়েছে। এখানে কিন্তু মোটামুটি তোমরা 100 টাকা থেকে খাবার পেয়ে যাবে। এবার ডিপেন্ড করছে তোমরা কি নিচ্ছ, মোটামুটি সবকিছু কিন্তু হাফ এবং কোয়ার্টার ফুল এই হিসাবেই পাওয়া যায়। আমরা এই টেবিলে বসেছিলাম, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে পুরো আর কি সায়না চিকেন কর্নারের নতুন কিন্তু সিটিং এসি ক্যাপাসিটি। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে তো অনেকটা রাতও হয়ে গেছিল, পুরো বাড়ি চলে এসেছি। ওভারঅল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভালো কাবাব খেতে চাও, মানে দিল্লি স্টাইল এরকম কাবাব খেতে চাও, তাহলে কিন্তু একবার সায়না চিকেন কর্নার ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।